করেন নাই। তাই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমার ফেরেশতা মণ্ডলী তোমরা শোনো, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা, তারা অনেক জ্ঞানের আধার, অনেক জ্ঞান তাদের সঞ্চয় আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা তাদের কাছে এত অসন্তোষজনক হলো যে তারা কি করলেন? প্রতিবাদ হলেন। তারা প্রতিবাদ হলেন, বললেন যে হে আল্লাহ, আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবেন? আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবেন যে জাতি সৃষ্টি করলে পৃথিবীর বুকে মারামারি, রক্তক্ষয়, যুদ্ধ করবে? আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সবেমাত্র তাদের কাছে বললেন, রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এতটুকু বলাতেই কি তারা প্রতিবাদ সৃষ্টি করলেন। তারা আরো বললেন, নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, যে হে আমার প্রতিপালক, হে আমাদের স্রষ্টা, আমরাই তো আপনার গুণগান গাই, আপনার ইবাদত করি, আপনার ইবাদতে মশগুল থাকি, এরপরেও কেন আপনি এই জাতিকে সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে আমি যখন আদম জাতিকে সৃষ্টি করতে চাইব তখন ফেরেশতাগণ বাধা হবে। এই বাধা হওয়ার কারণ হচ্ছে আমি মানব জাতিকে এইটা দিয়ে বুঝাই দিব যে আমার শ্রেষ্ঠ ফেরেশতারাও তোমাদেরকে সৃষ্টি করার জন্য বাধা সৃষ্টি হয়েছিল, আর সে অপেক্ষা করে তোমাদের মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধিত করে দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা কৌশল। আমরা মক্কর করি আল্লাহর সাথে, আমাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বান্দা তুমি কত মক্কর জানো, কত ড্রামা জানো, কত নাটক জানো, তোমার চাইতে বেশি নাটক আমি আল্লাহ জানি, যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমারে সৃষ্টি করো নাই। তোমরা কি খেলা দেখাবে? খেলা হবে মাঠে। আমি আল্লাহ যদি খেলা দেখাই, নমরুদ, ফেরাউন, হামায়ুন, সাদ্দাত, এমনকি আবু জেহেল পর্যন্ত, তাদের সঙ্গে আমি আল্লাহ খেলা দেখাইছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারছে নাকি? কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনি এমনি ধ্বংস করে দিবে। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? ধ্বংস হয়ে যাবে, এমনি এমনি হয়ে যাবে। কখন হবে, কিভাবে হবে, কেন হবে, কোনো প্রশ্ন নাই। নো কোশ্চেন নো অ্যান্সার, কোনো প্রশ্ন নাই, এর কোনো উত্তরও নাই। সমাধান একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি ওদেরকে ধ্বংস করে দিব। ধ্বংস করে এ পর্যন্ত দিয়ে আসছে, কাল কিয়ামতের শুভ সাদেক পর্যন্ত মনে রাখতে হবে, কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়ে যায়, কেউ যদি ইসলামের বিরোধিতা করে থাকে, কেউ যদি আল্লাহর বিরোধিতা করে থাকে, কেউ যদি নবীর বিরোধিতা করে থাকে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে, ধ্বংস করবে। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি কারো? তাই যদি হতো, নমরুদ বলতো আমি আরো 1000 বছর বেঁচে থাকবো, কে আমারে মারে দেখবো। সাদ্দাদও তাই বলতো, হামায়ুনও তাই বলতো, ফেরাউনও তাই বলতো, বলেছেও, দাবিও করেছে, কিন্তু পাগলের প্রলেপের মতো হয়েছে, ধ্বংস হয়েই গেছে। আজ পর্যন্ত তারা টিকে থাকতে পারছে নাকি? পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতা, আমি জানতাম তোমরা প্রতিবাদ করবে, তোমরা প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু শুনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ যা জানি তোমরা কিছুই জানো না। বলুন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বললেন, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ এই মানব জাতিকে পৃথিবীর বুকে যখন পাঠিয়ে দিলেন, পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে তারা বলা বলি করে আর হাসাহাসি করে বলে, ও ফেরেশতা ভাই তোমরা শোনো, আল্লাহ জমিনের বুকে প্রতিনিধি সৃষ্টি করলো, এদেরকে খেতে দিবে কি, থাকার জায়গা কোথায় দিবে, এদের পড়ার ব্যবস্থা কি করবে, এদের সুফায়সালা কিভাবে করে, আমরা এইটা একবার দেখতে চাই। মসজিদে একটা মিটিং দিবেন, দেখবেন যে ভালো ভালো আলোচনা হয়েছে, ওই জায়গা কেউ কিছুই বলবে না, মসজিদ থেকে বাহির হয়ে যাবে, বলবে এর একটা কথা হলো নাকি, ও স্বার্থ আছে তাই এই কথা বলিছে, ওর এখন গায়ে পড়েছে তাই এই কথা বলিচ্ছে। কি এই ধরনের হয় কিনা বলেন? একটা দিনের মসজিদ, তার মিটিং এ থেকেও ঘুরে যাওয়ার সময় মজলিসে কথা বলবে না, কিন্তু বাহিরে যা ভুটি কাটবে, এ ধরনের লোক দুনিয়াতে আছে না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি থেকেই তৈরি করেছে, এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে এদের স্বভাব, এদের নেচার এরমই থাকবে। মনে হয় সব মসজিদের টাকা মনে খায় ফেলা দিচ্ছে, দেখ সবক দিয়ে থুসু, মনে হয় সব টাকা খায় ফেললো, অথচ ওকে যদি বলা হয় মসজিদের জন্য 2 টাকা দিত, ও কিন্তু থাকবে না। একটা জাস্ট ফর এক্সাম্পল, এটা মসজিদে আমি বুঝাচ্ছি, গ্রামে কোন একটা মিটিং ডাকেন, কোন একটা মজলিস ডাকেন, দেখেন যে এই একই অবস্থা হয়ে যাবে, মজলিসের ভিতর কেউ কোনো কথা বলবে না, মজলিসটা বাহির হয়ে যখন চলে যাবে তখন দেখা গেছে ভুটি কাটা শুরু হয়ে যাবে। ওকে যদি ওই জায়গায় দাঁড় করে যদি কথা বলতে লাগা দেন, একটা কথা বলে উঠতে পারবে না। ইমাম একটা ভুল করলে ধরে বসবে, কিন্তু ইমামের এই জায়গাতে সেই চেয়ারটা বসা দেন, ওকে যদি বলা যায় 2 মিনিট কথা বলো, দেখবেন যার পিছের সাইড গরম হয়ে গেছে। না কথা খারাপ বললাম?